এলাম দুর্গাপুরের আরও একটা বিগ বাজেটের মণ্ডপ, টপ 4টে সেরা পুজো মণ্ডপ তোমাদের। আরে ভাই, কাজটা দারুণ কাজ হয়েছে একদম। অ্যাপ্লিকেশনের কথা যদি বলা হয়, সামনে ওখানটা উদ্বোধনী অনুষ্ঠান আজকে দেখতে পাচ্ছি। এই হলো দিশারি সংঘ, হলো মেন এন্ট্রান্স। এটা মায়ের প্রতিমাটা দেখায়, একদম অপূর্ব করেছে। কাজটা দেখায়, ভিতরের কাজটা এত সুন্দর। দুর্গাপুরের বিগ বাজেটের যে পুজো মণ্ডপগুলো রয়েছে তার মধ্যে আরও একটা উল্লেখযোগ্য নাম, যেটা হচ্ছে স্টিল মার্কেটের দিশারি সংঘ। সুবর্ণ জয়ন্তীতে এবছরে তাদের বিশেষ নিবেদন ভেলোরের লক্ষ্মী নারায়ণ টেম্পল স্বর্ণ মন্দির খুব সুন্দর মণ্ডপ করেছে। তার সাথে সাথে মাতৃ প্রতিমাতেও থাকছে বিশেষ চমক। তো চলো পুরোটাই ঘুরে দেখায়। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো শুরু করা যাক। লোকেশনের কথা যদি বলা হয়, সামনে ওখানটা ব্যানাচিটি বাজার। এই যে গোলাইটা দেখতে পাচ্ছ, এটা স্টিল মার্কেটের গোলাই। এখানটায় ঠিক তার পাশে এইটা হচ্ছে দিশারি সংঘের ক্লাব। গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো। বাইরের থেকে যারা আসছো তারা ব্যানাচিটিতে চলে এসো, ব্যানাচিটি থেকে হেঁটে দিশারি সংঘে চলে আসতে পারবে। এই হলো তাদের 50তম বর্ষের সুবর্ণ জয়ন্তীতে লক্ষ্মীনারায়ণ মন্দির ভেলোরের দিশারি সংঘ দেখতে পাচ্ছ। স্টিল মার্কেটের লক্ষ্মী নারায়ণ মন্দির ভেলোরের স্বর্ণ মন্দির খুব সুন্দর করেছে। উদ্বোধন আজকে অনুষ্ঠান রয়েছে, সরাসরি চলে এসছে একদম দিশারি সংঘের একদম মেন যে পুজো গ্রাউন্ড রয়েছে সেখানে। আরে ভাই, কাজটা দারুণ কাজ হয়েছে, একদম অ্যাকুরেট। মানে বিশাল বড় মণ্ডপ শুধু দিলে হবে না, কাজটা তোমাদের দেখায় খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে। উপর থেকে একদম টপ টু বটম কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে। তার সাথে অপূর্ব লাইটিং করেছে কিন্তু। উদ্বোধনী অনুষ্ঠান আজকে দেখতে পাচ্ছি যে এখানে বসার জন্য, অতিথিদের বসার জন্য জায়গা রয়েছে। আর আজকে 19 তারিখ উদ্বোধন অনুষ্ঠান হবে, হয়ে গিয়েছে সম্ভবত। চলো যাই দেখাই। আর এখান থেকে মানুষের ভিড় দেখলে বুঝতে পারা যাবে যে কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে। কাছে যাই, গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করাবো, প্যান্ডেলের কাজ তোমাদেরকে দেখাবো। এই হলো দিশারি সংঘ, গৌরবময় 50তম বর্ষ। আর এই হলো তাদের স্বর্ণ মন্দির, লক্ষ্মী নারায়ণ স্বর্ণ মন্দির ভেলোরে। দুর্দান্ত মণ্ডপ। চলো ভিতরে যাব। এইটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে এখানে ব্যারিকেড করা আছে, ব্যারিকেড দিয়ে ভিতরে যায়। আজ 19 তারিখ। ভিড় দেখলেই বুঝতে পারছো যে মানুষের স্বতঃস্ফূর্ত কিন্তু মানুষের মন কেড়ে নিয়েছে এই মন্দির। দূর থেকে কিন্তু অনবদ্য লাগছে। কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে। ডিটেলস কাজ তোমাদেরকে দেখাই। চলো এখান থেকে কাজ থেকে একটু কাজটা দেখায়। সামনে এখানটা দিশারি সংঘ 50 বছর সুবর্ণ জয়ন্তী। আর একদম লক্ষ্মী নারায়ণের যে মূর্তি দেখতে পাচ্ছি, সেই মূর্তি উপরটাতে লাগানো রয়েছে চূড়ার কাছে একদম জায়গায় জায়গায়, যেটা দেখতে পাচ্ছি। আর ঠিক এই রকমভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। দুর্দান্ত লাগছে কিন্তু, খুব সুন্দর লাগছে। গোল্ডেন কালারের, তার উপরে যে লাইটটা এবং থামগুলোতে নিচের দিকে দেখতে পাচ্ছি যে হাতি যেগুলো রয়েছে সেগুলোর উপরেই কিন্তু এগুলো পুরো স্ট্যান্ড করে এটা দাঁড়িয়ে রয়েছে। এরকম একটা দেখানোর চেষ্টা করা হয়েছে। হলো মেন এন্ট্রান্স, এটা দিয়েই দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করছে। বিশাল চওড়া কিন্তু মণ্ডপ হয়েছে। হাইট খুব একটা না হলেও কিন্তু বিশাল চওড়া। এরকম সিঁড়ি করে দেওয়া আছে, সিঁড়ি দিয়ে উপরে যাব। এই দিকটা দিয়ে দর্শনার্থীরা ব্যারিকেড দিয়ে এই রাস্তাটা ধরে মেন যে মণ্ডপ সেদিকে প্রবেশ করবে। চলো আস্তে আস্তে ভিতরে যাই। কাজটা দেখায়, ভিতরের কাজটা এত সুন্দর অ্যাকুরেট করা হয়েছে। পুরো যে গোল্ডেন কালারটা দুর্দান্ত ফুটেছে কিন্তু। আর যথেষ্ট কিন্তু স্পেস রাখা হয়েছে যাতে দর্শনার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আর এই সাইডগুলোতে দেখতে পাচ্ছি ছোট ছোট ঝাড় লণ্ঠনগুলো লাগানো হয়েছে, যেটা অনবদ্য লাগছে। মাঝখানে এখানটাতে একটা ঝাড় লণ্ঠন রয়েছে, সামনে ওই জায়গাটাতে রয়েছে। এখানে রয়েছে থিমের মণ্ডপ। আর এই যে জায়গাটা, এখানটায় তারা প্রতি বছরই পুজো করে থাকে। সেই প্রতিমা রয়েছে, সেটা যেহেতু উদ্বোধন হয়নি এখনও, তাই এটা বন্ধ রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। তো ডিটেলস কাজ কিন্তু যদি দেখায়, একদম কাছ থেকে দেখায়, খুব সুন্দর কিন্তু করেছে। গোল্ডেন কালারের যে ফোমের কাজটা কিন্তু খুব অনবদ্য করা হয়েছে। একদম খুব নিখুঁতভাবে এই যে থামগুলো করে রয়েছে এগুলোকে কিন্তু আনার চেষ্টা করা হয়েছে। একটা মণ্ডপের মধ্যে এই যে এত সুন্দর করার চেষ্টা করা হয়েছে কারুকাজ, সত্যি শিল্পীকে কুর্নিশ জানায়, খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু দুর্গাপুরের যে কালী পুজো মণ্ডপগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই যে মণ্ডপ রয়েছে, এই মণ্ডপটাকে অবশ্যই উপরের দিকে রাখুন, খুব ভালো লাগবে। এদিকে আজকে দর্শনার্থীদের ভিড়ও কিন্তু প্রচুর রয়েছে। থেকে সামনে থেকে দেখিয়ে দিই একবার। প্রচুর দর্শনার্থী আজকে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। আর দেখতে পাচ্ছি অনেক মানুষ আজকেই কিন্তু এসছে, অনেকেই ভিড় জমিয়েছে। বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু দুর্দান্ত করেছে। মায়ের প্রতিমাটা দেখায়,
একদম অপূর্ব করেছে, কিন্তু দুর্দান্ত করেছে। বম্বের শিল্পী, বম্বে থেকে আসা মূর্তি, দুর্দান্ত লাগছে কিন্তু একদম উপর থেকে নিচে পর্যন্ত খুব সুন্দর। তার যে চালচিত্রটা সেটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। মানে একদম যে থিম সেটাকে বাস্তবায়িত করা হয়েছে, তার অনুযায়ী মানে মাতৃ প্রতিমা কিন্তু করা হয়েছে। তো এই ছিল দিশারি সংঘের পুজো পরিক্রমা। কেমন লাগলো তোমাদের মণ্ডপ এবং তার আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা পর্ব নিয়ে। ভালো থেকো সকলেই।